নওগাঁর মান্দায় কথা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রাহকদের প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। নওগাঁর মান্দা উপজেলার সিংড়িহাটে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রায় অর্ধশতাধিক ক্ষতিগ্রস্ত গ্রাহক উপস্থিত ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, সমবায় সমিতির পরিচালক মাহমুদুল হাসান ওরফে কাহাত ও তার সহযোগীরা প্রায় ৫ শতাধিক গ্রাহকের সঞ্চয়, ডিপিএস এবং এফডিআর বাবদ মোট ৩ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছেন। উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ব্যাংকের আদলে আমানত সংগ্রহ করে এই সমবায়টি। গ্রাহকেরা বলছেন, শুরুতে নিয়মিত মুনাফা দেওয়া হলেও কয়েক মাস আগে অফিস তালাবদ্ধ করে স্টকে পড়ে থাকেন কর্মকর্তারা। সিংড়িহাট গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে টাকা আমরা এখানে রাখছি, রাখার পর কিছুদিন লেনদেন ভালোই করছে, তারপর সে পলাতক হয়ে গেছে। যাওয়ার পর সদস্যরা আমাদের অনেক চাপ সৃষ্টি করেছে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি বা এমডির কাছে আবেদন করা হচ্ছে যে তাই যেখানে পলায় আছে সেখান থেকে চলে আসুক, আমরা যে ভুক্তভোগী হয়েছি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুক বা টাকাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। আমরা অনেক অসহায় হয়ে গেছি, এই টাকা নেওয়াতে কোনো মতে আমাদের টাকা উদ্ধার করা যাচ্ছে না, সে আবারও পালিয়ে গেছে। রাজধানীতে রিক্সা চালিয়ে যা আয় করতাম সেই টাকা জমা রাখতাম বেশি লাভের আশায়, এখন দেখি সব শেষ। গরিব মানুষের টাকা নিয়ে পালিয়ে গেছে, সে যেন দেশের বাইরে পালাতে না পারে, এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। পালানোর পর আজকে তো আমার সংসার বা সব কিছু শেষ। আমি তো এখন অসহায়, আমি ঢাকা থেকে রিক্সা চালাই এবং আমি মৎস্যজীবী, কিন্তু আমাকে এই প্রলোভন দেখায় লিয়া না আমাকে নিরহীন করে ফেলাইছে। আমরা এই টাকা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছি, আমি কেন আমার মতো সবাই এরা টাকা ভুক্তভোগী। এর বিচার আমরা চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর আমাদের টাকা চাই। যেভাবে টাকা নিয়ে আসো 1,02,000 টাকা গ্রাহক দেওয়া হবে, এভাবে মনে করো প্রতিষ্ঠান আগে আছে, ভবিষ্যতে অনেক কিছু মানে এই হাতি দেবো, ঘোড়া দেবো, অনেক কিছু মানে বিদেশি ফান্ড এনে দেবো, এবার বিভিন্ন মানে ভাওতাবাজি করে এই টাকাগুলা মানে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করে না যায়। এই টাকার সঠিক একটা বিচার চাই এবং এই টাকা কীভাবে আদায় হবে এবং ছবি সহ এই জিনিসটা ইয়েতে প্রচার করা হয়েছে যেন বাংলাদেশে কোথাও অবস্থান করতে না পারে। এই টাকা আদায়ের স্বার্থে সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, এই হতদরিদ্র মানুষের টাকাগুলো খুব দ্রুত ফেরত দেওয়ার একটা ব্যবস্থা করুক এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি আমি। এদিকে মান্দা উপজেলার সমবায় কর্মকর্তার ভারপ্রাপ্ত পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন অনিয়মের কারণে জেলা সমবায় অফিস থেকে ইতিমধ্যে এই সমিতির নিবন্ধন বাতিল করা হয়েছে। গ্রাহকদের অসচেতনতার সুযোগেই এমন ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তাদের আমানত ফেরত এবং পলাতক পরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি পরিচালক যে কোনো সময় দেশ ত্যাগ করতে পারেন এমন আশঙ্কার কথাও প্রকাশ করেছেন তারা। সাব্বির হোসেন সায়ন, জনতার আলো, নিউজ ডেস্ক।